কথার কথা 2 দিয়ে ভাগ করছে 2 1 3 6। ও কী করলো, বাঁ দিকের বদলে ডান দিকে 3 দিয়ে 3 দুগুণ 6, 3 বিয়োগ করে আনলো, 2 একে 2, 1 আনলো, আবার এখান থেকে 1 নিয়ে আসলো, 5 দুগুণ 10, 1 নিয়ে আসলো, 2 12, 6 দুগুণ 12। তোমাকে এভাবে সে অঙ্কটি করে দেখালো। তুমি এই অঙ্কটি ভুল বা ঠিক নয় তাকে প্রমাণিত করবে এবং তাকে বোঝাতে সমর্থন করবে যে এটি ঠিক নয়। তুমি কিভাবে তাকে বোঝাবে যে এই ভাগটি করো, তো তুমি দেখছো যে সে খাতাতে এটা করেছে এইভাবে এবং সে মানতে রাজি নয় যে সে ভুল করেছে। তুমি বাচ্চাটিকে বলতে পারবে না, বকাও দিতে পারবে না যে তুমি ভুল করেছো, কোথা থেকে শিখেছো, এই জাতীয় বলতে পারবে না। তোমাকে যুক্তির মাধ্যমে বোঝাতে হবে যে তুমি অঙ্কটি ঠিক করোনি, তোমার অঙ্কটি এটা না হয়ে এরকম হওয়া উচিত। ওকে, তোমাদের দুজনকে আমি যদি দেই, প্রত্যেকে কটা পাবে? তুমি একটা পাবে, তুমি একটা পাবে। বাস্তবে কি কখনোই তোমার কাছে আছে দুটো জিনিস, তুমি 10টা জিনিস করে একজন ভাগ পাবে? পাবে? তাহলে ফার্স্ট বোঝাও, তুমি যেহেতু দুজনের মধ্যে ভাগ করে, যে ছোট্ট উদাহরণটা নিয়েছো, বোর্ডের দিকে তাকাও, দুজনের মধ্যে ভাগ করে দিয়েছো কতগুলো? 2136টা জিনিস। 2136টা জিনিস তোমার কাছে রয়েছে। প্রত্যেকে কি 2136 বা তার থেকে বেশি পেতে পারো? কখনই পাবে না, 2136 থেকে কম পাবে। কিন্তু তুমি কত করে দিয়েছো? 3156 করে দিয়েছো। তোমার কাছে আছে 2136টা জিনিস, তুমি 3156টা কিভাবে দিলে? তার মানে তুমি ঠিক ভাগ করনি। তাহলে এবার আসো, তুমি ভাগটা কিভাবে করবে তোমাকে আমি দেখাই। ওকে প্রথমে বোঝাতে হবে যে তুমি যেটা করেছো সেটা তুমি ঠিক করনি, কারণ সে তো ক্লাস 4-এর বাচ্চা। সে ওই 2 দিয়ে ভাগ করা ওই জিনিসগুলো তার জানা রয়েছে। সে ক্লাস 3-তে শিখেছে, ক্লাস 4-এ রয়েছে, ক্লাস 4-এ এর থেকে বড় স্ট্যান্ডার্ডের ভাগ রয়েছে। তো যখন তুমি শ্রেণীটাকে উল্লেখ করবে, মাস্ট বি তুমি মাথায় রাখবে তার স্ট্যান্ডার্ডটাকে মাথায় রাখা। তুমি পড়াচ্ছ ক্লাস 4-এ, তুমি 2টা জিনিস 2টা করে কলম ভাগ করে নিয়ে দিয়ে বোঝাবে না। সেই সময় তো তুমি পার করে এসেছো, তুমি তো তাকে ক্লাস 3-তে পড়িয়েছো, তখন তুমি ওগুলো শিখিয়েছো। এখন তোমার দায়িত্ব হচ্ছে ওর ওই বড়টার ক্ষেত্রে তার যে মিসকনসেপশন রয়েছে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করা। বুঝতে পেরেছো? তাহলে কত তাড়াতাড়ি তার ভুলটাকে বোঝাতে পারছো। আর